বিয়ে বাড়িতে বাবুর্চির হাতে 50 কেজি মাংস রান্নার সহজ রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বিয়ে বাড়িতে বাবুর্চিরা কীভাবে গরুর মাংস রান্না করে সেই রেসিপিটি খুব সহজভাবেই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই সহজ গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কীভাবে রান্না করেছে সেই রেসিপিটি দেখে নিই। এই মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আদা বাটা নিয়ে নিয়েছে, এখানে 3 চামচ আদা বাটা নিয়েছে, তারপরে 4 চামচ নিয়েছে, 5 চামচ, 6 চামচ, 7 চামচ, 8 চামচ, এরকম বড় চামচের 9 চামচ, 10 চামচ নিয়েছে। মোটামুটি দেখলাম আমি এখানে 9 থেকে 10 চামচের মতো নিয়েছে, কিন্তু এই দুইটা তো এখানে মোট 100 কেজি মাংস রান্না করবে, তো তার জন্য এরকম দুইটা বাটি নিয়েছে। 50 কেজি করে মাংস রান্না করা হবে এক এক পাতিলে, তো সেই জন্য মশলাগুলো এভাবে ভাগ করে নিচ্ছে। তো রসুন বাটা কতটুকু দিচ্ছে আমরা দেখে নিই। এখানে 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, দেখা যাচ্ছে এরকম বড় হাতায় কিন্তু নিতেছে। তো 7 চামচ নিয়েছে। এভাবে দেখছি আপনার রসুন আদা এভাবেই নিয়ে নিচ্ছে। আমি যেভাবে দিয়েছে আমি সেভাবেই দেখিয়ে দিচ্ছি। তো আদা রসুন নেওয়ার পরে হলুদের গুঁড়া দিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছে, 2 চামচ দিয়েছে। তারপরে দেখি কতগুলো দেয়। 3 চামচ দিচ্ছে, তারপরে 4 চামচ। এটাকে চামচ বলে না, হয়তো বা হাতা বলে, আপনারা আপনাদের ভাষায় কি বলেন আমাকে জানাবেন। তারপরে মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছে, এরকম বড় হাতা আর কি চামচে করে 2 চামচ দিয়েছে, তারপরে 3 চামচ দিয়েছে, 4 চামচ দিয়েছে। তো এটা দেখে আসলে কেমন দেয়, 5 চামচের মতো। তারপরে আরেকটা গামলাতেও নিয়ে নিচ্ছে মশলাগুলো। তো এভাবে সব মশলাগুলো কিন্তু ভাগ করে নিয়েছে। তারপরে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিচ্ছে একসাথে মিক্স করা, দিয়ে গুঁড়া করা ছিল সেগুলাই দিয়ে দিচ্ছে। এখানে 3 চামচ করে দিচ্ছে দেখছি। তো এগুলা আপনারা একটু দেখে বুঝে নেবেন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই কিন্তু দেখিয়েছি। তো এভাবে করে মশলাগুলা কিন্তু ভাগ করে নিয়েছে। যেহেতু 100 কেজি মাংস রান্না করবে, তো এদিকে কিন্তু বড় পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, মশলা এবং তেল দুইটাই একটু কম কম করে ব্যবহার করেছে। তারপরে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছে 5-6 কেজি করে একটা মাংসে মনে হয় দিবে। এই যে এতগুলো করে পেঁয়াজ কাটা, তো এখানে অনেকগুলো পেঁয়াজই হবে। আসলে এটা আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা দেখে বুঝে নেবেন। তারপরে দারুচিনি দিয়ে দিচ্ছে অনেকগুলো, দেখছি 2-3 বারে এভাবে দারুচিনি দিয়ে নিয়েছে। এই যে 3 বার করে এভাবে দারুচিনি দিয়ে নিল। তারপরে এখানে আরও কালো এলাচ দিয়ে দিচ্ছে। আরেক চুলায়ও কিন্তু এরকম মাংস বসিয়ে দেবে। তারপরে সাদা এলাচ দিয়ে দিচ্ছে, কালো এলাচও দেখলাম 2 বার এভাবেই দিল। তারপরে সাদা এলাচ দিয়ে দিচ্ছে এভাবেই 2 বার করে সম্ভবত, এই যে হ্যাঁ এভাবে করে দিয়ে দিচ্ছে। উনি যেহেতু সবসময় রান্না করে, তো ওনার কিন্তু আন্দাজ হয়ে গিয়েছে কিভাবে রান্না করতে হবে বা কিভাবে কতটুকু মশলা দিতে হবে। তো উনি ওনার মতো দিয়ে যাচ্ছে আর আমি আমার মতো ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে বেশ কিছু। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবে। তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন সেই মশলাগুলো এখানে দিয়ে দেবে। আর আমি আগেও বলেছি যে মশলাগুলা আর তেলগুলা দেখছি একটু কমই আছে, মানে অনেক বেশি যে তেল ব্যবহার করেছে সেটা না, উনি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছে এবং মশলাগুলোও খুবই কম কম দেখেছি আমি। আর এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে, আশেপাশে পানি দেখতে পাচ্ছেন। মশলা কিন্তু খুবই ভালো করে কষানো হয়েছে, দেখুন এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তেলের পরিমাণটা কিন্তু অনেক কম দিয়েছে, কারণ সবাই কিন্তু তেল মশলা পছন্দ করে না খেতে, গ্রামের মানুষ, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা কমই দেওয়া হয়েছে এখানে। তারপরে এখানে মাংস দিয়ে দেওয়া হচ্ছে, এখানে আরও মাংস আছে। মোট এখানে 50 কেজি মাংস ব্যবহার করা হবে। আর আরেকটা পাতিলে আবারও এভাবে 50 কেজি মাংস রান্না করবে। মোট এখানে 100 কেজি মাংস রান্না হবে 2 পাতিলে। তো এই যে খুব ভালো করে প্রথম পর্যায়ে মাংসটা মিশিয়ে নিয়ে বাকি যে মাংসটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছে। টোটাল এখানে 50 কেজি মাংস হবে। তো খুব ভালো করে এখন এটাকে কষিয়ে নেবে। আর একটা জিনিস, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবে না উনি। তো আমি দাঁড়িয়ে থেকে সব কিছুই জিজ্ঞাসা করেছি। তো এই মাংসের, বিয়েবাড়ির মাংসতে এত টেস্ট কীভাবে হয়, আসলে ওনারা কোনো পানি ব্যবহার করে না, কারণ এভাবে নেড়ে চেড়ে তারা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেয়, যার কারণে কিন্তু মাংসতে আর কোনো পানি ব্যবহার করে না। আর এভাবেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এই কারণেই কিন্তু আপনার মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়।
তো এভাবে করেই কিন্তু উনি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে বেশ কিছু, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবে। এভাবেই আমি জিজ্ঞাসা করেছি পানি দেবেন না, বলছে না পানি দেব না, এভাবেই নেড়ে চেড়ে মাংসগুলোকে রান্না করে নেবে। তো একটা জিনিস আসলে খুব কষ্ট হয়, দেখলাম যে ওনাদের এভাবে বারবার নেড়ে দিতে হয়, এটা খুব কষ্টের কাজ। এভাবে ঘুরে ঘুরে এভাবে বারবার নেড়ে দিচ্ছিল, যেটা আমার কাছে খুব কষ্ট মনে হচ্ছিল। এখন এখানে দিয়ে দিচ্ছে পোস্তদানা বাটা, আর বাদাম বাটা না, কিন্তু এখানে পোস্তদানা বাটা, দুইটা জিনিসেই ব্যবহার করবে, মানে দুই মাংসেই ব্যবহার করবে, সেটা দিয়ে দিল অল্প পরিমাণে। দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তো এভাবে নেড়েচেড়ে কিন্তু মাংসটাকে রান্না করে নেবে। আর আমার এই দেবরের যে বউ ভাত, যেদিন প্রচুর পরিমাণে রান্নার সময় বৃষ্টি হয়েছে, আশেপাশে পানি হচ্ছে, দেখতেই পাচ্ছেন পানি কিভাবে পড়েছে, উপর দিয়ে পলিথিন দিয়ে দিয়েছে, তো ওনাদের খুব কষ্ট হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে জয়ত্রী গুঁড়া। এখানে কিন্তু জয়ফল ব্যবহার করেনি, জাস্ট শুধু জয়ত্রীটাকে খুব ভালো করে টেলে নিয়েছিল, তারপরে গুঁড়া করে নিয়ে সেই গুঁড়াটা এখানে ব্যবহার করা হয়েছে। আবারও খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষানো হচ্ছে। মাংস থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এখন এভাবেই এটাকে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নেবে। দেখুন অনেকখানি পানি বের হয়েছে। এখন বারবার এভাবে নেড়ে দিচ্ছিল, মানে এই নাড়া, এই কারণেই কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি আসে, বিয়ে বাড়ির মাংসের টেস্টটা। এই কাজটা কিন্তু খুব ভালো মতো তারা করে। তো আর বিয়ের দিন কিন্তু প্রচুর পরিমাণে, ওই দিন বৃষ্টি হয়েছে, বউ ভাতের দিন রান্না সকালে যখন শুরু করেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে আবার খাওয়া দাওয়া শেষে আবারও অনেক বৃষ্টি হয়েছিল। আসলে খুব কষ্ট দিন গিয়েছে ওটা, যে এখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো এই যে এভাবেই কিন্তু মাংসটাকে রান্না করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। নেড়ে চেড়ে এভাবেই মাংসটাকে রান্না করছে, বারবার এদিক থেকে ওদিকে নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করে নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। এখন আস্তে আস্তে কিন্তু তেলগুলো উপরে ভেসে উঠছে। আর মাংসটাকে এভাবেই আমি বললাম যে আঙ্কেল এখানে পানি ব্যবহার করবেন না, বললো যে না, এখান থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। মাংসটা কিন্তু আস্তে আস্তে প্রায় হয়ে যাচ্ছে, আর উপর থেকে তেলও ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। আর আসলে বৃষ্টি ছিল, অন্ধকার হয়ে আসছিল, সেই জন্য কালারটা কিন্তু অতটা ভালো আসেনি। মাংসের যতটা কালার এসেছিল মোবাইলে অতটা কালার বোঝা যাচ্ছিল না, কারণ অনেক অন্ধকার হয়েছিল চারিপাশে, আর লাইটটাও ওখানে ছিল না, যেহেতু বৃষ্টি হলে গ্রামে কিন্তু কারেন্ট থাকে না, সেই কারণে। এখন এই মাংসটা কিন্তু প্রায় শেষ। এখন মাংসটা একটু চেক করে দেখবে যে মাংসটা গলেছে কিনা, সেই জন্য নিয়ে চেক করে দেখছে। তো প্রায় মাংস শেষের দিকেই হয়ে গিয়েছে, তো একটু চেক করে দেখবে যে আসলে মাংসটা ঠিকমতো গলেছে কিনা, সেই জন্য। তো ওই আঙ্কেল চেক করে দেখলো যে না, মাংসটা ঠিকঠাক মতো গলে গিয়েছে। তো মাংসটা হয়ে গিয়েছে। এখন আর একটু মশলা দিতে মনে হয় বাকি আছে, সেটা দেওয়ার পরে মাংসটা নামিয়ে ফেলবে। তো এই পর্যায়ে মাংসতে জিরা আর ধনিয়া গুঁড়া টেলে তারপরে গুঁড়া করে নিয়েছে, সেটা দিয়ে দিচ্ছে এখানে 4 থেকে 5 চামচের মতো। আর এই জিরা টালা আর ধনিয়া গুঁড়া টালাটা কিন্তু একটু বেশি করে কালো করে ভেজে নিতে বলেছিল। তো এই জিনিসটাতেই কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার আসে এবং টেস্ট অনেক বেশি আসে। তো এই জিরা আর ধনিয়াটা অনেক বেশি করে একটু কালো কালো করে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু মেশানো হলেই কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে মাংসটাকে নামিয়ে ফেলবে। এখন আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই মাংসটা হয়ে গিয়েছে, এখন মাংসটা নামিয়ে নেবে। তো নামানোর পরে কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই পাশেও কিন্তু রান্না হচ্ছে, আমি সেটা দেখিয়ে দিইনি আপনাদেরকে, এটাই দেখিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বাঁশের এই দুই পাশ থেকে এভাবে বেঁধে তারপরে এভাবে ধরে নিয়েছে, নিয়ে তারপরে এই যে এখানে রেখে দিল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তারপরে আবার আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এই যে পাশে যে ময়লাগুলো পড়েছে, যে বারবার আপনার খুন্তি যেটা বলে, বড় হাতল যেটা, সেটা দিয়ে নাড়ার কারণে কিন্তু হাঁড়িতে একটু এরকম দাগ দাগ হয়েছে, সেটা খুব ভালো করে আবার একটু মুছে দিচ্ছে, তা না হলে আবার ময়লাটা মাংসের ভিতরে পড়তে পারে, সেই জন্য খুব ভালো করে এভাবে মুছে দিল, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপরে এই যে আবার খানিক পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংসের লুকটা কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে লাইট ছিল না, সেই জন্য কালারটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। তো আশা করি আজকের এই সহজ মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।